নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং একটি গ্রাউন্ডে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস করলো মোহনবাগান দল। তবে তার সাথে সাথে কিন্তু আরেকটি যে প্র্যাকটিস গ্রাউন্ড অর্থাৎ প্র্যাকটিস গ্রাউন্ড 1, সেই প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ কিন্তু একা প্র্যাকটিস করলেন একজন ইস্টবেঙ্গল ফুটবলার এবং সেখানে আমরা দেখতে পেলাম কাকে? সেই প্লেয়ারটির নাম হলো কেভিন সিভিলে। আমরা জানি যে আইএসএল শুরু হবার পর থেকেই কিন্তু চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজোকে জিজ্ঞেস করা হলে অস্কার ব্রুজো কিন্তু জানিয়েছিলেন এই যে আন্তর্জাতিক ব্রেক, এই আন্তর্জাতিক ব্রেকের পর কিন্তু মাঠে নামতে পারে কেভিন এবং তাই জন্যই কিন্তু অস্কার ব্রুজো অন্য প্লেয়ারদের ছুটি দিলেও কেভিনকে ছুটি দেননি এবং কেভিন কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছিলেন দুবেলা করে। আজকে আমরা সেটাই দেখলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে। কেভিন কিন্তু প্র্যাকটিস করলেন। প্রথমে কেভিন এলেন এবং ডাক্তারের সাথে কিন্তু বেশ কিছুক্ষণ কথা বললেন, যেটা এখনও তাৎপর্যপূর্ণ যে এসে কিন্তু তিনি ডাক্তারের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন এবং কথা বলার পর কিন্তু আস্তে আস্তে তিনি প্র্যাকটিসে নামলেন। প্রথমে রিহ্যাব, তারপরে আস্তে আস্তে তিনি কিন্তু একটু স্ট্রেংথ প্র্যাকটিস যেগুলো হয় একটি চোট থেকে ফিরে আসা প্লেয়ার যে প্র্যাকটিসগুলো করে সেগুলো করা এবং তারপরে তিনি কিন্তু পুরো মাঠ প্রথমে বল ছাড়া এবং তারপরে বল নিয়ে দৌড়ালেন। এই প্র্যাকটিসের মাঝখানেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে গেছিলো এবং সেই বৃষ্টির মধ্যেও কিন্তু কেভিন নিজের প্র্যাকটিস বন্ধ করেননি। বৃষ্টির মধ্যেও কেভিন কিন্তু নিজের প্র্যাকটিস চালিয়ে গেছেন। তিনি কিন্তু ওই বৃষ্টির মধ্যেই বৃষ্টি ভেজা মাঠেই কিন্তু পুরো মাঠ তিনি দুবার চক্কর মারলেন, দৌড়ালেন এবং তারপরে বল নিয়ে দৌড়ালেন এবং তারপরে দেখা গেল যে কেভিনকে স্প্রিন্ট টানতে। অর্থাৎ একটা চোটের পর কিন্তু একটা ফুটবলারের মেন যে জিনিসটা দেখা হয় যে প্লেয়ারটা স্প্রিন্ট টানতে পারছে কিনা, দৌড়াতে পারছে কিনা, সেইটা কিন্তু সাবলীলভাবে আজকে আমরা করতে দেখলাম কেভিন সিভিলেকে। এবং কেভিন কিন্তু দৌড়ালেন, বল নিয়ে দৌড়ালেন এবং তাকে দেখে মনে হলো বা তার শারীরিক ভঙ্গি দেখে বলা হলো, মুখভঙ্গি দেখে মনে হলো তিনি কিন্তু বেশ খুশি। অর্থাৎ ম্যাচে নামার জন্য, অর্থাৎ এর পরে যে 11 তারিখ চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে সেই ম্যাচে নামার জন্য কিন্তু কেভিন প্রস্তুত এবং প্রথম থেকেই তিনি খেলবেন না তিনি তারপরে নামবেন এটা তো সম্পূর্ণ কোচের ব্যাপার এবং কোচ ঠিক করবেন, কিন্তু তিনি তার 100% দিচ্ছেন বা বলা যেতে পারে 100%-এর থেকেও বেশি দিচ্ছেন। ইস্টবেঙ্গলের জার্সি পরে যে সকল ফুটবলাররা খেলেন তাদের থেকে হয়তো সমর্থকেরা এটাই চায় যে প্লেয়ারেরা তাদের 100% বা তার থেকে একটু বেশি দেবে তাদের দলের জন্য এবং সেটাই কিন্তু করছেন কেভিন। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, রেস স্পোর্টস।